মানুষ চলে যায়, শুধু তার স্মৃতিটুকুই রয়ে যায়। আর পৃথিবীতে যারা থাকে তার সম্বন্ধে ভালো মন্দ আলোচনা করে, এইটুকুই সম্বল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনারা সবাই জানেন কিছুদিন আগে আমার শাশুড়ি মা আমাদেরকে ছেড়ে চলে গেছে। এটা ছিল তার আগের দিনের ভিডিও। আমাদেরও গ্রামে যাওয়ার প্ল্যান ছিল, তবে সাহিত্যর এক্সাম চলছিল। এক্সাম শেষ হওয়ার জন্য অপেক্ষায় ছিলাম। কেনাকাটা শুরু হয়ে গেছে, সবাই প্রিপারেশন নিচ্ছিলাম যে গ্রামে গিয়ে অনেক মজা করব। আসলে আমরা যতই প্ল্যান করি, সবচাইতে বড় প্ল্যানার হচ্ছে উপরওয়ালা। উনি যা প্ল্যান করে রেখেছে তার উপরে কিছুই হয় না। হঠাৎ করেই ফোন আসলো যে আমার শাশুড়ি মা খুব অসুস্থ, তো আমাদেরকে যাওয়ার জন্য বলছে, আর ঢাকা থেকে দই নিয়ে যেতে বলছিল যে সে দই খাবে। এখন আমার কাছে মনে হচ্ছে আসলে এটা দই খাওয়া না, মানে উনি হয়তো বুঝতে পেরেছিল যে আমি আর থাকবো না, তো দইয়ের কথা বললে হয়তো আমরা তাড়াতাড়ি করে যাব বা এটা একটা স্মৃতি রয়ে যাবে। আমার কাছে এটাই মনে হয়। তো যাই হোক, আমরা তাড়াহুড়ো করে রওনা দিলাম, আর তার জন্য এই যে দইও কিনে নিলাম। তবে এই পর্যন্ত জানেন, যখন দই কিনছিলাম তখনও মানে আমি সাইতুর বাবা আমরা কেউই ভাবিনি যে সে আসলে আমাদেরকে ছেড়ে চলেই যাবে। আমরা মানে মনে মনে এটাই বলছিলাম, বা আমি সাইতুর বাবাকেও বলছিলাম যে আমরা গেলে আমাদেরকে দেখলে এমনিই সুস্থ হয়ে যাবে। তো যাই হোক, আমরা এইটুকুই ভিডিও করতে পেরেছি। তারপরের পরিস্থিতি আসলে ভিডিও করার মতো ছিল না। আমরা রাত 11টা বাজে বাসায় পৌঁছাই, আর পরদিন সকাল 10টা বাজে মা আমাদেরকে ছেড়ে চলে গেছে। আমি না জানেন, এত কাছ থেকে কখনো কারো মৃত্যু দেখি নাই। মৃত্যু সত্যিই খুব অদ্ভুত। আর আমার কাছে এখন যেটা মনে হচ্ছে যে এই দেহটার আসলে কোনো মূল্যই নেই। রুহু যদি দেহ থেকে একবার চলে যায়, দেহ মাটির নিচে চলে যায়, আর সবাই মাটি দেওয়ার জন্য কত অস্থির হয়ে যায়। উনি মারা গেছে সকাল 10টা বাজে, 2:30টার মধ্যে ওনার মাটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আসলে জানেন, মানে মৃত্যু সত্যিই খুব অদ্ভুত। সবাই চলে যাব, কেউই পৃথিবীতে থাকবো না, তবে ভালো মন্দই পৃথিবীতে থাকবে। উনি সত্যিই খুব ভালো মানুষ ছিলেন। দুনিয়া সম্পর্কে এত কিছু বোঝার ক্ষমতা ওনার ছিল না। খুবই সাদামাঠা মানুষ ছিলেন। আর আমার শাশুড়ি মাকে যারা যারা দেখেছে, আমার রিলেটিভস বলি, মানে আমার বাড়ির থেকে সবাই বলতো যে আমার শাশুড়ির মতো একটা মানুষ হয় না, একটা মাটির মানুষ। ইভেন আমার বোনের মেয়েটা বলতো কি, পাপা, মানে ও আমাকে পাপা ডাকে, পাপা আমি যেন তোমার মতো একটা শাশুড়ি পাই। ও সব সময় এটাই মানে উইশ করতো। সবাই ভালো থাকবেন, মার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।